আগামী 18 জানুয়ারি রবিবার সিঙ্গুরের টাটা কারখানার মাঠে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা করতে আসছেন। সেই সভা ঘিরে চলছে প্রস্তুতির কাজ, তৈরি হচ্ছে বিশাল মঞ্চ। মজার বিষয় হলো প্রধানমন্ত্রীর সবার জন্য তৈরি এই ছাউনির আদল হুবহু সেই পুরনো ন্যানো কারখানার কাঠামোর কথা মনে পড়িয়ে দিচ্ছে, যা ঘিরে একসময় উত্তাল হয়েছিল রাজ্য রাজনীতি। একই সাথে প্রধানমন্ত্রীর সভায় কৃষকদের আমন্ত্রণ জানাতে সিঙ্গুরে এলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সিঙ্গুর বিজেপির মণ্ডলের পক্ষ থেকে মন্ত্রীকে সাথে নিয়ে ঢাক বাজিয়ে আমন্ত্রণপত্র বিলি করতে দেখা যায় সিঙ্গুরের বেশ কিছু এলাকায়। এ বিষয়ে মন্ত্রী সুকান্ত মজুমদার একই সাথে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না কি বললেন শোনাবো আপনাদের। তারা কিন্তু ধীরে ধীরে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে গেছেন। তাদের কথা কিন্তু কেউ শোনেওনি, তাদের কথা কেউ বলেনি। সেই সময় রতন টাটা বলেছিলেন যে আমার মাথায় শুধু বন্দুক ধরা হয়নি, ট্রিগার পর্যন্ত টিপে দেওয়া হয়েছে। সেই জন্য আমি গুজরাটের আনন্দে আমার কারখানা আমি নিয়ে যাচ্ছি। এবং এই টাটার মাঠ আর 17 বছর আগেকার নরেন্দ্র মোদী, অর্থাৎ তখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, এখন সেই নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয়তম নেতা, আবার মেলবন্ধন ঘটতে যাচ্ছে। তখন যে মেলবন্ধন ছিল সেটা ভার্চুয়াল মোডে বলতে পারি আমরা এখনকার দিনে, কারণ মোদীজি এখানে ছিলেন না। মোদীজি রিসিভিং এন্ডে ছিলেন, অর্থাৎ টাটা চলে গেল, ন্যানো কারখানা চলে গেল, তাকে গ্রহণ করার জন্য মোদীজি দু হাত ভরে তাকে গ্রহণ করে আনন্দের সেই এলাকায় এখন বর্তমানে আপনারা যদি গিয়ে থাকেন বা আপনাদের প্রতিনিধিদের যদি ভিডিও আনতে পারেন, দেখবেন সেখানে অটোমোবাইল হাবে পরিণত হয়েছে। সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর সভায় যাওয়ার জন্য আমন্ত্রণপত্র বিলি করতে সিঙ্গুরে এসেছিলেন। সিঙ্গুরে এসে তিনি অত্যন্ত ভাট বকতে শুরু করেছেন। আসল উনি জানেন না কলকাতা থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে এবং দিল্লি রোডের ওপর যেভাবে কলকারখানা 2011 পর হয়েছে তা উনি চোখে দেখতে পাচ্ছেন না। আসল ওনার চোখের নিশ্চয়ই দোষ আছে। চিকিৎসা করে হাই পাওয়ার চশমা নিলে এইসব কলকারখানা দেখতে পাবে। আর সুকান্ত মজুমদারের জানা উচিত, আমরা শিল্প বিরোধিতায় কখনোই ছিলাম না। আমাদের 3-4 ফসলি জমি জোর করে কেড়ে নেওয়াই ছিল এর প্রতিবাদ। সিঙ্গুরের বুকে নরেন্দ্র মোদী কেন, অনেক তাবৎ নেতারাও এসেছিলেন। সিঙ্গুরের মানুষের মনের যে চিঁড়ে, সে চিঁড়ে ভেজাতে পারেননি। আর সুকান্ত মজুমদার তো ছোটোখাটো লিডার, সে কোনোদিনই পারবে না। আর উনি বলেছেন বেচারাম মান্না গুন্ডা। জেনে রাখবেন, বেচারাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সুকান্ত মজুমদার নির্ভয়ে সিঙ্গুরে চলাফেরা করতে পারতেন না। আর উনি বলেছেন যে কারখানার মালিকদের সঙ্গে টাকা নেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, সুকান্ত মজুমদার যদি সত্যিকারই বাপের বেটা হয়ে থাকে তাহলে একটা প্রমাণ করে দেখাক যে কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করা হয়েছে। আসল ওদের ভাট যুক্তি। আর যাদেরকে বাড়িতে ওরা নেমন্তন্ন করতে যাচ্ছে তারা আমাদের আন্দোলনও ছিল না। তারা আগে সিপিএম করতো, এখন সবাই বিজেপি করছে, তো অসুবিধে নেই। তো ঘটনা হচ্ছে যে এইরকম মিথ্যাচার এবং অপপ্রচারের বিরুদ্ধে আগামী দিন সিঙ্গুরের মানুষ আলো ভালো করে জবাব দেবে। তার কারণ সুকান্ত মজুমদাররা, নরেন্দ্র মোদীরা, এরা ভোট হলে মানুষের সাথে দেখা যায়। আর আমরা সারা বছর মানুষের হয়ে কাজ করি। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, মেমারি আপডেট নিউজ।